ইরানের ঘরে ঘরে মসজিদে মসজিদে চলছে অস্ত্রের গর্জন। শত্রুরা খামেনির দেশে পা দিলেই হবে খুন। এটি কি আমেরিকাকে ভয় দেখানোর কৌশল? ইরানের সাথে খুব শিগগিরই হচ্ছে শান্তি চুক্তি দাবি ট্রাম্পের। তবে ইরান বলছে এখনো কমেনি মতবিরোধ। কেন চলছে যুদ্ধের প্রস্তুতি? পরমাণু অস্ত্র মহড়ায় মেতেছে রাশিয়া ও বেলারুশ। তদারকি করছে খোদ পুতিন ও লুকাশেঙ্কো। পরমাণু হামলা চালাবে কি পুতিনের দেশ? পাকিস্তানের ব্যাপক তোড়জোড় সত্ত্বেও ইরানে আবারও হামলার প্রস্তুতি আমেরিকার। ব্যর্থ কি আলোচনা? কবে শান্তি আসবে মধ্যপ্রাচ্যে? ইরানের প্রায় প্রতিটি ঘরে মসজিদে মসজিদে এমনকি সরকারি টেলিভিশনে চলছে AK-47 গর্জন, অস্ত্রের ঝনঝনানি। দেশটির এমন ভয়ঙ্কর নতুন যুদ্ধংদেহী রূপ এর আগে কখনো দেখেনি বিশ্ব। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে চরম উত্তেজনার উত্তাপ লেগেছে ইরানের সবখানেই। সাধারণ ইরানিরা বলছে কোনোভাবেই তারা নিজ দেশকে বিদেশি শক্তির হাতে তুলে দেবে না। একদিকে ট্রাম্পের আগ্রাসী হুমকির বিরুদ্ধে সাধারণ মানুষের অনড় অবস্থান, অন্যদিকে বেসামরিক জনগণকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ যেন বদলে দিচ্ছে ইরানের চিরচেনা সমাজকে। ভিয়েতনামের মতো করেই কি গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, নাকি আমেরিকাকে ভয় দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয় পেতে চাইছে খামেনির দেশ? হাফেজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইরানের লাইভ টেলিভিশন স্ক্রিনে হঠাৎ ঝলসে উঠল একটি AK-47 রাইফেল। উপস্থাপক বন্দুক তাক করলেন স্টুডিওতে থাকা একটি পতাকার দিকে, আর পরক্ষণেই গর্জে উঠল সেই অস্ত্র। এটি কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য নয়। ইরানি সরকারি টেলিভিশন বর্তমানে এমন চিত্র প্রচার করে চলেছে। দেশে যুদ্ধের হাওয়া বইতে শুরু করায় বিনোদনের বদলে টিভিতে এখন দেখানো হচ্ছে রাইফেল এবং মেশিনগান চালাতে শেখানোর কড়া সামরিক প্রশিক্ষণ। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রতিক্রিয়ায় একসময়ের শান্ত ইরান এখন ভেতরে বাইরে পুরোপুরি বদলে গেছে। আবারও সংঘাত শুরুর আশঙ্কা সামনে রেখে গোটা দেশে চলছে নানা রকম সামরিক প্রস্তুতি। লাইভ টিভিতে যুদ্ধের ট্রেনিং চমকে দেওয়ার মতো ঘটনা হলেও ইরানে এখন এটাই যেন স্বাভাবিক দৃশ্য। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে বড় বড় শহরের মসজিদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জনসাধারণ। বিশ্লেষকেরা বলছেন সাধারণ ইরানিদের মধ্যে গেরিলা যুদ্ধের প্রস্তুতি এবং এর ব্যাপক প্রচারের মধ্য দিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে অনেকটাই এগিয়ে গেছে তেহরান। ভিয়েতনাম যুদ্ধে সে দেশের জনগণের কাছে চরমভাবে মার খেয়েছিল আমেরিকা। আবারও সেই একই পরিণতি চাইবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ ইরানি জনগণ মনে করে ট্রাম্প ও তার পশ্চিমা শক্তির বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। আমার মনে হয় ট্রাম্প আলোচনার নাম করে কিংবা হুমকির সুরে যাই বলছে না কেন, সেটার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের কূটনৈতিক ব্যবস্থা এবং সামরিক বাহিনীকে দুর্বল করে দেয়া। এর বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা অনেক বড় মূল্য চুকিয়েছি। এখানে আমাদের শহীদদের রক্ত মিশে আছে। সত্যি বলতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। কোনো অবস্থাতেই ওর সঙ্গে কোনো আপোষ করা চলবে না। ইরান সরকারের যুদ্ধংদেহী মনোভাবের পক্ষে ব্যাপক জনসমর্থন থাকলেও দেশজুড়ে ঢালাওভাবে সামরিক কার্যক্রমের বিরোধিতাও করেছেন অনেকে। বেসামরিক নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ ও টেলিভিশনে সরাসরি অস্ত্র দেখানোর বিষয়ে উঠেছে নানা বিতর্ক। কেউ বলছেন সবারই অস্ত্র চালানো শেখা উচিত। অন্যদিকে বিরোধিতাকারীদের দাবি এর ফলে গোটা দেশে আতঙ্ক আরও বেড়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকের ধারণা আমেরিকা অচিরেই আবার ইরানে হামলা করবে। সেক্ষেত্রে আগেভাগে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। ট্রাম্প আক্রমণ করতে পারে এমন আশঙ্কা অনেক বেশি। এবারের হামলা হয়তো স্থানীয় বা নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু তীব্রতা হবে অনেক বেশি। অবশ্য এত কিছু করেও কোনো লাভ হবে না, এবং আমার বিশ্বাস আগেরবারের মতোই এবারও ট্রাম্প কোনো সুফল পাবে না। আমাদের নিজেদের অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হটা উচিত হবে না। ইরানে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে 4000-এর বেশি মানুষকে নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ইসরায়েল ও পশ্চিমাদের পক্ষে গুপ্তচর বৃত্তি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কার্যকর হয়েছে অনেকের মৃত্যুদণ্ড। সরকারি টিভিতে প্রকাশ্যে অস্ত্রের প্রদর্শনী এবং ট্রেনিং কার্যক্রম থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যুদ্ধের ছায়ায় আমূল বদলে গেছে ইরানি সাধারণ জনগণের জীবনযাত্রা। পারমাণবিক অস্ত্র মহড়ায় মেতে উঠেছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া ও তার অন্যতম প্রধান মিত্র বেলারুশ। যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার শত শত মিসাইল, উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং পারমাণবিক সাবমেরিন অংশ নেয়, যা ন্যাটোর সঙ্গে চলমান চরম উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই বিশাল সামরিক মহড়া তদারকি করেন রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। হঠাৎ করে কেন বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠালো রাশিয়া? এই যৌথ মহড়াকে ঘিরে উদ্বেগে কি পশ্চিমারা? পর্দার আড়ালে কি বড় কিছু ঘটছে? পুতিন কি পরমাণু হামলা চালাবে? কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে পারমাণবিক শক্তি প্রদর্শনে মেতেছে রাশিয়া ও তার অন্যতম প্রধান মিত্র বেলারুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পরিচালনায় মহড়ায় অংশ নেয় রাশিয়ার শত শত মিসাইল উৎক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন। এতে উৎক্ষেপণ করা হয় আন্তঃমহাদেশীয় হাইপারসোনিক মিসাইল, যা 20 মিনিটের কম সময়ে 5750 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এমন ভয়ানক অস্ত্রের মহড়া? বিশ্লেষকদের ধারণা, পর্দার আড়ালে বড় কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু কি সেই ঘটনা? বিশ্ব কি আবারও কোনো পারমাণবিক অস্ত্রের ব্যবহার দেখতে যাচ্ছে? ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে বেলারুশের সামরিক ঘাঁটিতে রুশ প্রেসিডেন্ট মোতায়েন করেছেন ACO-25 যুদ্ধবিমান এবং 500 কিলোমিটার পাল্লার ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল সরবরাহ ব্যবস্থা। এসব অস্ত্র মজুদের সামরিক মহড়া নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতির স্তর আরও বাড়ানো এখন সময়ের দাবি। ইউক্রেন যুদ্ধের প্রস্তুতিকে কাজে লাগিয়ে এ মহড়া সাজানো হয়েছে। কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি দিচ্ছে না রাশিয়া বা বেলারুশ। এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন বেলারুশের 71 বছর বয়সী প্রেসিডেন্ট আলেকজান্ডার। তবে যে কোনো মূল্যে পিতৃভূমি রাশিয়াকে রক্ষা করতে বেলারুশ প্রস্তুত বলে জানান তিনি। হঠাৎ কোনো কারণ ছাড়াই রাশিয়ার পক্ষ থেকে বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠানো এবং এই যৌথ মহড়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির গবেষক নিকোলে মিত্রখিনের মতে, পর্দার আড়ালে বড় কিছু ঘটতে যাচ্ছে, যা বিশ্ব রাজনীতি ও গণমাধ্যমের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এ মহড়াকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নতুন সংখ্যা হিসেবে দেখছেন ন্যাটো কর্মকর্তারা। আর এমনটি হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুট। এদিকে ইসরায়েলের নৃশংস বর্বর হামলা ইরানের পাশাপাশি লেবাননের সাধারণ মানুষের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে। একসময় নিজের ঘর আর স্বাভাবিক জীবন ছিল লেবাননের মোহাম্মদ সাইদুনের, কিন্তু ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে ঘর হারানোর পর এবার হারাতে হয়েছে নিজের একটি পাও। এখন বৈরুতের সমুদ্র তীরে একটি ছেঁড়া তাঁবুতেই কাটছে তার জীবন। শুধু সাইদুনই নন, তার মতো বাস্তুচ্যুত হয়েছেন দেশটির অন্তত 12 লাখ মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ইসরায়েলের সাম্প্রতিক নৃশংস হামলায় লেবাননে নিহত হয়েছে 3000-এর বেশি নাগরিক। আহতের সংখ্যা 10,000 ছুঁই। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ছেঁড়া একটি তাঁবুর ভেতরে বসে দূরে তাকিয়ে থাকেন মোহাম্মদ সাইদুন। একসময় নিজের ঘর ছিল, সঞ্চয় ছিল, স্বাভাবিক জীবনও ছিল, কিন্তু একের পর এক যুদ্ধ সবকিছু কেড়ে নিয়েছে তার কাছ থেকে। শেষ পর্যন্ত শুধু ঘর নয়, হারাতে হয়েছে নিজের একটি পাও। এখন বৈরুতের সমুদ্র তীরে অস্থায়ী শিবিরেই কাটছে 69 বছর বয়সী এই লেবানিজ বৃদ্ধের জীবন। তার মতো একই অবস্থা লেবাননের লাখ লাখ মানুষের। হিজবুল্লাহ ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে মোহাম্মদ সাইদুন প্রথম বাস্তুচ্যুত হন 2024 সালে। বৈরুতের দাহিয়ে এলাকা থেকে পালানোর সময় আহত হন। যুদ্ধ আর বাস্তুচ্যুত জীবনের কারণে সময় মতো চিকিৎসা না পাওয়ায় পরে হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হয় পুরো পা। এই যুদ্ধে আমাদের বাড়ির পাশের ভবনগুলোতে হামলা হয়েছিল। বিস্ফোরণের আঘাতে ঘরের সবকিছু ভেঙে যায়। এখন আর সেখানে থাকা সম্ভব না। পালিয়ে আসতে ঘন্টার পর ঘন্টা লেগেছিল। চারদিকে শুধু মানুষ আর আতঙ্ক ছিল। আমি এই ভেবেই চিন্তিত যে এখান থেকে চলে যাওয়ার পর আমি কোথায় যাব। আমার কোনো বাড়ি নেই, আসবাবপত্র নেই, কিছুই নেই। ওরা যদি আমাদের এখান থেকে চলে যেতে বলে আমি কোথায় যাব? আমার মতো আরো অনেক বাস্তুচ্যুত এখানে আছে। আমাদের কিছুই করার নেই। আমাকে সাহায্য করার মতো কেউ নেই। চলতি বছরের মার্চে নতুন করে সংঘাত শুরুর পর আবারও ঘর ছাড়তে বাধ্য হন সাইদুন। এখন বৈরুতের জলসীমার পাশে একটি অস্থায়ী তাঁবু শিবিরে আশ্রয় নিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় 3123 জনের বেশি মানুষ নিহত এবং 9506 জনের বেশি আহত হয়েছেন। এছাড়া তীব্র হামলার কারণে লেবানন থেকে প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন।
এদিকে যুদ্ধবিরতির মাঝে লেবাননে 23 মে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে এ হামলায় অন্তত 20 জন নিহত এবং আহত হয়েছেন বহু মানুষ।